कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत कृष्णाय गोविंदाय नमो नमः। नमो पंकजनाभयो नमो पंकजमालिने नमो पंकजनेत्र नमस्ते पंकजांग्राये। श्रीमद् भागवत महापुराण की जय। बुद्धि विशाल भगवान की जय। नारायण भगवान की जय। नारद जी भगवान की जय। श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। व्यासदेव जी भगवान की जय। सुखदेव जी महाराज की जय। परीक्षित जी महाराज की जय। सूत जी महाराज की जय। शौनकादि ऋषियों की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। आज আমরা শ্রীমদ্ ভাগবতীর পঞ্চম স্কন্ধে পঞ্চবিংশতি অধ্যায়ের আলোচনা করার প্রয়াস করছি। শ্রী শঙ্কর্ষণ দেবের বর্ণনা ও স্তুতি। শ্রী শুক উবাচ তস্য মূলদেশে ত্রিংশদ্জন সহস্রান্তর আস্তে যা বৈ কলা ভগবতাস্তামসী সমক্ষ আতনন্মন্ত ইতি সাতোতিয়ং দৃশ্যয়ং সংকর্ষণ মহামিত্তবিমানো লক্ষণং জং সংকর্ষণ মিত্ত আসক্ষতে। শ্রী সুখদেব জি বললেন, রাজা পরীক্ষিতকে, হে রাজন, পাতালের মল দেশে 30,000 যোজন দূরে ভগবানের অনন্ত নামে খ্যাত তামসী কলা বর্তমান। ইনি অহংকার রূপী বলে দ্রষ্টা এবং দৃশ্যকে একীভূত করেন, আর সেজন্যই পাঞ্চরাত্র শাস্ত্র অনুযায়ী উপাসক ভক্তরা তাকে শঙ্কর্ষণ বলেন। এই ভগবান অনন্তের 1,000 মস্তক আছে, তার একটি মাত্র মস্তকের উপর সমস্ত ক্ষিতিমণ্ডল একটি সরস্বপের দানার ন্যায় দৃশ্যমান। যখন প্রলয়কালে ইনি এই বিশ্বকে সংহার করতে ইচ্ছুক হন, তখন ক্রোধবশত এর সুন্দর ভ্রমণশীল ভ্রুযুগলের মধ্যে থেকে 11 বহুযুক্ত ত্রিলোচন যুক্ত ত্রিশূলধারী শঙ্কর্ষণ নামক রুদ্রের প্রকাশ হয়। ভগবান শঙ্কর্ষণের পাদকমলের সুবৃত্ত এবং দর্পণ স্বরূপ অরুণ বর্ণ নখসম উজ্জ্বল মণির মতো দীপ্যমান। যখন অন্য ভক্তের শ্রেষ্ঠদের সঙ্গে নাগ প্রতিগান একান্ত ভক্তি সহযোগে তাকে প্রণাম করেন, তখন তাদের সমুজ্জ্বল কুণ্ডল সকলের প্রভা মণ্ডলী দ্বারা মণ্ডিত গণ্ডস্থযুক্ত অতি মনোহর বদন ওই নখমণি দর্পণের প্রতিবিম্বিত হলে তারা সানন্দে তা অবলোকন করেন। নাগরাজ কুমারীরা অনেক ভোগ্য বস্তু কামনা করে অনন্ত দেবীর রূপার স্তম্ভের মতো সুন্দর শ্বেতবর্ণ দীর্ঘ বাহুযুগল অগুরু চন্দন কুমকুম পঙ্ক লেপন করেন। সেবা করার সময় তারা অনন্ত দেবের অঙ্গ স্পর্শে তাদের হৃদয় উন্নত এবং মনের মধ্যে কামের সঞ্চয় হয়।
তখন তারা অনুরাগ ও মদ ভরে প্রেম মুদিত অরুণ করুণ দৃষ্টিযুক্ত সলজ্জ নয়ন যুগল ভগবানের চরণারবিন্দে নিরীক্ষণ করেন। সেই অনন্ত গুণের সাগর আদিদেব ভগবান অনন্ত অসহিষ্ণুতা ও ক্রোধের বেগ উপসংহার করে লোকসমূহের কল্যাণের জন্য বিরাজমান করেছেন। দেবতা, অসুর, নাগ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর এবং মুনিগণ ভগবান অনন্ত দেবের ধ্যান করেন। তার নয়ন যুগল সর্বদা প্রেম মদে উন্মিলিত চঞ্চল বিব্বল থাকে। তিনি সুললিত বচনামৃত দ্বারা স্বীয় পার্ষদ ও দেব যুৎপতিগণকে আপ্যায়িত করেন। তার অঙ্গে নীলাম্বর এবং কর্ণে একটি কুণ্ডল শোভা পাচ্ছে এবং হল পৃষ্ঠে তার একটি সুভগ ও সুন্দর বাহু ন্যস্ত আছে। উদার লীলাময় ভগবান শঙ্কর্ষণ স্বীয় কণ্ঠে বৈজয়ন্তী বনমালা ধারণ করে আছে, যা ইন্দ্রের বরান্যের ঐরাবতীর গলদেশে কাঞ্চনময় শৃঙ্খলের মতো পতিত হচ্ছে, যার কান্তি কখনো ম্লান হয় না। এই রূপ নব তুলসী দ্বারা সুরভি ও মকরন্দ উন্মত্ত হয়ে মধুর গীতে মধুকর গান সেই বনমালার শোভাবর্ধন করেছে। পরীক্ষিত এই রূপে ভগবান অনন্তের মাহাত্ম্য শ্রবণ এবং ধ্যান করলে মুখ্যদের হৃদয় প্রবিষ্ট হয়ে তিনি তাদের অনাদিকালের কর্ম বাসনা গ্রন্থিত শত রজ তমময় অবিদ্যাজনিত গ্রন্থ সমূহকে শীঘ্রই ছিন্ন করেন, তা নষ্ট করে দেন। ব্রহ্মার পুত্র ভগবান নারদ তুম্বর গন্ধর্বের সহযোগে ব্রহ্মার এই রূপে সবাই অনন্ত দেবের মহিমা গান করেছিলেন। এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ স্বরূপ শতাদি প্রেক্ষিত গুণ সকল যার দৃষ্টি হেতু সহসা কার্য সম্পাদনের সমর্থ, যার স্বরূপ ধ্রুব অনন্ত অনাদি এবং যিনি এক হয়ে আপনার মধ্যে নানা রূপ কার্য প্রপঞ্চকে ধারণ করেছে, সেই ভগবান শঙ্কর্ষণের তত্ত্বকে কে কি রূপে জানতে পারে, যার মধ্যে সদাত্মক বিশ্ব প্রপঞ্চ প্রকাশ, যিনি ভক্তজনের চিত্ত আকর্ষণ করে এবং যার ব্রতপূর্ণ লীলা মহাবল সিংহারা আদর্শ রূপে গ্রহণ করেছেন। সেই উদার বীর্য ভগবান শঙ্কর্ষণ দেব আমাদের প্রতি অসীম কৃপা করে এই শতমূর্তি ধারণ করেছে। অন্যের নিকট শ্রবণ করে কিংবা অকস্মাৎ অথবা পীড়ায় কাতর হয় কিংবা উপহার স্বরে মহাপাতকে তার নাম উচ্চারণ করে, তবে সে ব্যক্তির পাপ নষ্ট হয় এবং অন্যেরও পাপ সে বিনষ্ট করে দেয়। মুমুক্ষু ব্যক্তি এইরূপ ভগবানকে প্রত্যাগ করে আর কার আশ্রয় গ্রহণ করবে, যার নাম শ্রুত মনু কীর্তয়েদ কর্ষ্মা দার্তবা যদি পতিতাপলম্ভনাধা অন্তঃ সপদি নৃণাম শেষমন্নং ত্বং শিষাদ ভগবত আশ্রয়েণ মুমুক্ষু। নদী পর্বত সমুদ্র আদি যুক্ত এই ভূমণ্ডল সেই সহস্র শীষ ভগবানের এক মস্তকের উপর ক্ষুদ্র বালুকার ন্যায়, সে ক্ষুদ্র বালুকণার মতো বিরাজ করেছে। তিনি অনন্ত, তাই তার পরাক্রমের কোনো শেষ নেই। কোন ব্যক্তি সহস্র জিহ্বা লাভ করলো সেই সর্বব্যাপক ভগবানের মহাপরাক্রমের গণনা করতে সমর্থ হবে।
বাস্তবিক তার বীর্য, গুণ এবং প্রভাব অসীম। এইরূপ প্রভাবশালী ভগবান অনন্ত রসাতলের মূল দেশে থেকে নিজের মহিমায় আত্মস্থ হয়ে সম্পূর্ণ পৃথিবীর স্থিতির নিমিত্ত একে নিজ মস্তকে ধারণ করে আছে। হে রাজন, সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, সকাম পুরুষেরা নিজ কর্ম অনুসারে ভগবানের রচিত যে সকল লোক গতি প্রাপ্ত হয়ে থাকে, তা আমি যে রূপ গুরুর মুখে শ্রবণ করেছি তদ্রূপ আপনার নিকট বর্ণনা করলাম। যে সকল পুরুষ প্রবৃত্তি মার্গে বিচরণ করে তাদের শশা কর্মের ফলস্বরূপ বিসদৃশ উচ্চ নিচ গতি সকল আপনার প্রশ্নের উত্তর রূপে বর্ণনা করলাম। এখন বলুন আর কি বর্ণনা করব। इति श्रीमद्भागवत महापुराणे परमहंसं संहितां पंचम स्कंदे भुवि वरो वृद्धोपवर्णनं नाम पंचविंशतिोऽध्याय। श्री शंकरदेव देवेर वर्णना स्तुति नामक बंग अनुवाद। আজকের মতো আমরা এখানে শ্রীমদ্ ভাগবতের আলোচনা বিশ্রাম করছি। রাধা মাধবের কৃপা হলে আবার আগামীকাল আলোচনা করার প্রয়াস করব। রাধে রাধে।